সুদীপ বন্দ্যোপাধ্যায় আর ভূপেন্দ্র যাদবের ঘরে সঙ্গী শতাব্দীর। দেখুন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য ছিল। মমতাদির সঙ্গে আমরা আছি, মমতাদি আমাদের নেত্রী, বাট এই ধরনের লোকগুলোকে তো মাথায় বসিয়ে চালিয়েছেন। ফলে যখন দল ভালো সময় তখন তারাই সমস্তটা, আবার দল সামান্য যখন একটু উল্টো ফল হতে পারে, সেগুলো ভুল সংশোধন করতে হবে, কর্মীদের পাশে থাকতে হবে, সেই সময় আবার এরা, অবশ্য সুদীপদার এটা একটা আদতও আছে, বারবার দল শিবির টিবির চেঞ্জ করা। সুদীপদাকে নিলে বিজেপির সুবিধা হচ্ছে, ওটা তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে একটা পরচুলোপড়া এমপি নিলে তার সঙ্গে একটা চলমান ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি। তো ফলে এগুলো তো থাকবে। এখন মমতাদি যখন দেন তখন তো সুদীপদা তাকে এই করা হবে, ওই করা হবে, আজও উত্তর কলকাতার চেয়ারম্যান করে রাখা হবে, নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি লিডার করা হবে। তো এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন, তার রেসপন্সিবিলিটি তার। আর যারা আমরা বারবার সাবধান করেছিলাম, বারবার অপ্রিয় হয়েছে, আমাকে তার জন্য সাসপেন্ড হতে হয়েছে। আমি কি বলেছিলাম যে তাপস রায় একটা অ্যাক্টিভ লিডার, তাকে সুদীপদার জন্য চলে যেতে হয়েছে। তাপস রায় রাজনীতি যাই হোক, আজকে আমাদের অন্য দলে, বাট ও তো মনে প্রাণে কংগ্রেস, পরে তৃণমূলের। তো এখন সেই জায়গায় থেকে সজল ঘোষ, তার বাড়ির দরজাটা যেভাবে ভাঙা হলো, এদেরকে কারা রাজনীতি করতে দেয়নি? সুদীপ ব্যানার্জিরা রাজনীতি করতে দেননি, সেগুলো বলে বলে আমি অপ্রিয় হয়েছি, লাঠিঝাঁটা খেয়েছি। আর আজকে দেখা যাচ্ছে ওরা সুদীপদার জন্য চলে গেল, আর এবার সুদীপদাও ওখানে গিয়ে হাজির হলো। এর থেকে আর খারাপ জিনিস কী হবে? তবে এগুলো বিশ্বাসঘাতকতা, নেত্রীর আস্থা ভরসার উপর, মানে সঙ্গে বিশ্বাসঘাতকতা। এবার এতজনের অমত সত্ত্বেও নেত্রী তাকে ভরসা রেখেছিলেন। তারপরে যদি এই ধরনের আচরণ হয়, এটা তো মানুষ কেউ কাউকে আর বিশ্বাস করতে পারবে না। 4 দিন আগে আমাকে ফোন করেছিলেন সুদীপদা, কুণাল তুমি কোথায়? মমতার বাড়িতে সিআইডি ঢুকেছে। আমি মমতাদির বাড়িতেই আছি। বললো নয়নাও যাচ্ছে তোমাদের সঙ্গে। তো নয়নাদি আর এসে সিআইডির, মানে মমতাদির বাড়ির সিআইডি নয়না দিয়ে পৌঁছননি, সুদীপদা বিজেপি নেতার বাড়ি পৌঁছে গেছে। আপনি এই যে বলছিলেন না, এর আগে আপনি বলেছিলেন আপনাকে সাসপেন্ড হতে হলো, আপনি বারবার বলছেন বিশ্বাসঘাতকতা করা উচিত হবে না এই মুহূর্তে। সুদীপ ব্যানার্জিরা তারপরে এগুলো করছেন কেন? কি মনে হয়, কিছু লোভ পাওয়া? নানা রকম অঙ্ক থাকতে পারে, কার কোথায় কি আছে আমি তো তাও জানি না। আমি তো অনুরোধ করব পুলিশকে যে ওই যে সুরেন্দ্রনাথ কলেজে যে উয়ে খাওয়া টাকার নোট পাওয়া গেল, ওটা শুধু উয়ে খেয়েছে না, কিছু কিছু মানুষও খেয়েছে। তো সেগুলো পুরোদস্তু তদন্ত হওয়া উচিত। কার সঙ্গে কিসের যোগ, কে কোন চাপ খাচ্ছে, এগুলো বোঝা খুব মুশকিল। আর এটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ভোর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ আর মদন মিত্রের বাড়িতে ইডি। আমি সুমিত্রার বিষয়ে একটি শব্দ আমি করব না, কারণ এই সুমিত হচ্ছে মানে সচিবের ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব, তার ফ্যান ক্লাব একটা আলাদা বৃত্ত তৈরি করে প্যারালালি দাদাগিরি চালিয়ে এসছে। এদের জন্য বহু কর্মী সব ওই সুমিত রায়কে সন্তুষ্ট করাটাই নেতানেত্রীদের, এই উঠতি সমস্ত নেতানেত্রীদের একটা কাজ হয়ে গেছিলো। ফলে আমি একটি শব্দ বলবো না, কিন্তু ওকে খুঁজতে যেভাবে অভিষেকের বাড়িতে করেছে, এটা একেবারে টার্গেট করে প্রতিহিংসা। এটা অভিষেকের বাড়িতে রাত্রি 3টে, তারপরে পুলিশ তালা ভেঙে ঢুকছে, মানে আমরা তীব্র প্রতিবাদ করছি। আর মদন মিত্রের বাড়িতে ইডি, তো প্রতিহিংসার রাজনীতি তো বোঝাই যাচ্ছে। এতদিন বাদে হঠাৎ যেহেতু মমতাদির সঙ্গে আছে সেই জন্য আজকে ইডি যাচ্ছে, এটা কোনো কাজের কথা হলো? যাদের নামে এতদিন বিজেপি বলে আসতো, তারা তো এখন বিজেপির দিকে অথবা বিদ্রোহী তকমা নিয়ে বসে আছে। তো তাদের বাড়িতে তো ইডি আর সিবিআই যাবে না। ফলে আমরা যারা এদিকে দিদির পাশে থেকে যাচ্ছি, হয়তো আমরা সংখ্যায় কম, কিন্তু যারা আমরা মাথা উঁচু করে আছি, তাদের এখন পুলিশ, সিআইডি, সিবিআই, ইডি আর কি আছে সেগুলো আমাদের ফেস করতে হবে।